গুড ইভিনিং সকলকে। ওয়েলকাম টু পায়োনিয়ার স্টাডি সেন্টার। আমার নাম সৌভিক মুখার্জি এবং আজ একটা কম্পিটিটিভ এক্সামের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যেটা ক্যালেন্ডার, এবং যেখান থেকে বিগত বছরে প্রায় বারংবার কোশ্চেন এসে চলেছে। তো সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এবং আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যে ক্যালেন্ডারের অঙ্কটা এমন ভাবে তোমাদেরকে বোঝাতে যে আগামী দিনে যে কোনো ক্যালেন্ডারের অঙ্ক যদি আসে পরীক্ষায় সেটা তোমরা ইজিলি সলভ করতে পারো। তো আমরা দুটো অঙ্ক এখানে ক্যালেন্ডারে নিয়েছি যেটাকে রিজনিং ও বলে। তো সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে 13 মার্চ 2026। এটা কোন দিন বা কোন বার পড়ছে। সেরকমই 28 মে 2006, এটা কোন দিন বা কোন বার পড়ছে। তোমরা প্রায়ই দেখে থাকবে যে এরকম একটা অঙ্ক দিয়ে দেওয়া হয় এবং জিজ্ঞেস করা হয় এটা কি বার পড়ছে, যেটা পরীক্ষার সময় এসে থাকে। এবং এটা একটা হট টপিক এবং ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ছেড়ে দিয়ে চলে আসে। তো এই ভিডিওটা দেখার পর আমি এটুকু নিশ্চিন্তে সহকারে বলতে পারি যে যে কেউ ফার্স্ট এই অঙ্কগুলো করবে, এবং এইটা সেই অঙ্ক যেটা আর পাঁচজনা করতে পারবে না। ফলে যে এক্সট্রা এই অঙ্কটা করবে তার কিন্তু এক্সট্রা মেরিট আসছে এবং যে কোনো জায়গায় সে বিট করতে পারছে কম্পিটিটিভ এক্সামে। তো আমরা চেষ্টা করছি সেটাকে বোঝানোর জন্য। তো এই ধরনের ক্যালেন্ডারে অঙ্ক করার জন্য দেখো, নর্মালি আমি একটা জিনিস বলি যে আমরা তো সবসময় মোবাইল নাম্বার মনেই রাখি। একটা 10 ডিজিটের যদি মোবাইল নাম্বার মনে রাখি, শুধু নিজেদের না, আমরা ফ্যামিলিরও মোবাইল নাম্বার মনে রাখি, তো নিশ্চয়ই একটা 16 ডিজিটের নাম্বার আমাদের মনে রাখতে খুব একটা অসুবিধা হবে না। একটু প্র্যাকটিস করলেই আমরা সেটা করতে পারি। তার জন্য এই ধরনের অঙ্কের জন্য এটাকে ডিটেলসে করতে গেলে অনেক টাইম লাগে। আমাদের কম্পিটিটিভ এক্সামে অত টাইম থাকে না, কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে হয়। তো তার জন্য আমরা কি করবো, একটা 16 ডিজিটের নাম্বার নেবো যেটা অ্যাকচুয়ালি একটা কোড, এবং সেই কোডের মাধ্যমে আমরা এই অঙ্কটাকে খুব ইজিলি সলভ করে দেবো। তো আমরা দেখাচ্ছি সেই 16 ডিজিটের নাম্বারটা কি। দেখো, 14 40 25 03 61 46 3165। তো এই যে এই টোটাল যে নাম্বারটা আছে, এই নাম্বারটার মাধ্যমে আমরা টোটাল ডিটেলসটা বার করে ফেলবো এবং অঙ্কটা আমাদের কয়েক সেকেন্ডের মাথায় হয়ে যাবে। এইখানে যে এতটা নাম্বার আমি লিখলাম, এটা কিচ্ছু না, এটা একটা আমি এখানে কোডটা লিখে দিই। তোমরা যারা দেখছো ভিডিওটা ফটাফট এটা নোট করে নাও, কেন এইটাই হচ্ছে এই ক্যালেন্ডারের অঙ্কের গেম চেঞ্জার। তো এইটা হচ্ছে একটা মাসের কোড, এবং এইটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেঞ্চুরির কোড। সরি ফর দ্য হ্যান্ড রাইটিং। তো আমাদের এটা হচ্ছে সেঞ্চুরি কোড, এটা হচ্ছে আমাদের মাসের কোড। তো আমি প্রথম অ্যালফাবেটটা লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হচ্ছে। এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। হয়ে গেল আমাদের টোটাল 12টা মাস। এবার এটা হচ্ছে আমাদের সেঞ্চুরি। সেঞ্চুরি এটা কি? 21st সেঞ্চুরি, 20 সেঞ্চুরি, আমি এখানে আর লিখছি না সেঞ্চুরিটা, 19 সেঞ্চুরি, আর এটা হচ্ছে 18 সেঞ্চুরি। আচ্ছা, এবার আমি যেটা বলে রাখি, তোমরা হয়তো 21st সেঞ্চুরি হয়তো ম্যাক্সিমাম জনাইকে জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য আমি বলে দিচ্ছি। 21st সেঞ্চুরি মানে হচ্ছে 2000 সাল। আমরা নর্মালি যখন আমরা জিএস এর ক্লাস করাই তখন আমরা এগুলো বোঝাই যে সেঞ্চুরি কি, এডি কি, এডি কি, বিসি কি বা বিসি কি। কিন্তু এখানে জাস্ট একটু বলে রাখার জন্য বলে রাখি, ধরো নর্মালি আমাদের 18 সেঞ্চুরির কথা বলছি। 18 সেঞ্চুরি মানে কি 17 সেঞ্চুরি, অর্থাৎ 1700 সাল কমপ্লিট হয়ে গেছে। তার মানে 1700 সাল হয়ে গেছে। এবার নতুন 1701, 1702 যখনই হচ্ছে তখন কিন্তু নতুন করে 18 সেঞ্চুরি অ্যাকচুয়ালি পড়ে গেছে। এবার 18 সেঞ্চুরিটা কমপ্লিট হচ্ছে। ঠিক সেরকমই আমাদের এটা যেটা হচ্ছে 2000 সাল, তো এটা কিন্তু 21st সেঞ্চুরি, কারণ আমাদের অলরেডি 20th সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে। এবার 2001, 2002 অর্থাৎ 21st-টাই রানিং চলছে, তাই আমরা এটাকে 21st সেঞ্চুরির মধ্যে কাউন্ট করি। তো নর্মালি এবার আমরা কি করব, এটা হচ্ছে আমাদের সেঞ্চুরি গেল, এটা হচ্ছে আমাদের মাসের কোড গেল। এবার দেখো এই অঙ্কটা কি দিয়েছে, 13 মার্চ 2026। আচ্ছা, তার আগে এখানে আর একটু যাওয়ার আগে আমি আরেকটা কনসেপ্ট বলে দিই, সেটা হচ্ছে লিপ ইয়ার। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লিপ ইয়ারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এবং বারবার এই এক্সেপশনাল জায়গাটা হচ্ছে লিপ ইয়ারের জায়গা, যেখানে ছেলে মেয়েরা তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে দেয়। তো যখন তোমরা এই অঙ্কগুলো করবে তখন তোমাদের এই কনসেন্ট্রেশন রাখাটা খুব দরকার যে লিপ ইয়ারটা আছে কি নেই সেটা দেখার জন্য। তো নর্মালি লিপ ইয়ার তোমরা জানো যে যখনই আমরা লিপ ইয়ারকে ভাগ করতে যাই তখন আমরা 4 দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে ডিভাইড করি। যে কোনো নাম্বার তোমরা এখানে দিতে পারো, আমি জাস্ট একটা সাইন হিসাবে ডিভাইড চিহ্নটা দিয়ে দিলাম। তো 4 দিয়ে ডিভাইড করি। লিপ ইয়ার কাকে বলে না বলে এগুলো জিএস এর টপিক, আমি যাচ্ছি না। তো নর্মালি এটা হচ্ছে লিপ ইয়ার বার করার প্রসেস, 4 দিয়ে ডিভাইড করা। এবারে আমরা কি করব, দেখো নর্মালি আমাদের এখানে তোমরা 5টা স্টেপ মনে রাখবে। ফার্স্ট হচ্ছে আমরা ডেটটা নেবো, সেকেন্ড হচ্ছে আমাদের মান্থ যেটা আছে
অথবা তুমি মান্থের কোডটা নিয়ে নাও, সেকেন্ডের মান্থ। আচ্ছা, মান্থ বলতে এখানে মান্থ বলতে আমাদের মান্থের কোডটা নেবো, ঠিক আছে। তো এরপরে আমাদের যেটা থার্ড টপিক সেটা হচ্ছে আমাদের, আমরা ইয়ারটা নিয়ে নিলাম। ইয়ার বলতে আমি এখানে এটা কথা বলছি, এটা হচ্ছে সেঞ্চুরি, মাথায় রেখো। আর এইটা হচ্ছে আমাদের ইয়ার। তো আমরা এই ইয়ারটা নিয়ে নিলাম, ঠিক আছে। ফোর্থ হচ্ছে আমরা কি করব, ইয়ারটা নেওয়ার পর আমরা এবার দেখবো লিপ ইয়ার। আর ফিফথ যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সেঞ্চুরি, যেটা আছে সেই সেঞ্চুরি কোডটা আমরা নেবো। এই 5টা স্টেপ জাস্ট তোমরা মনে রাখো, আর এটা মনে রাখার কিচ্ছু নেই, নর্মালি একটু যদি কেউ প্র্যাকটিস করে ইজিলি করে ফেলবে, কিচ্ছু না। তো নর্মালি এটা দেখো, ডেটটা দেখো আমরা কি করব, ডেট যেটা আছে আমি ডেট বসিয়ে দিলাম 13। সেকেন্ড থিং হচ্ছে আমাদের মান্থ আছে, মান্থ কি আছে, মার্চ। আমি কি করেছি এখানে মার্চের জন্য 4 কোড আছে, জাস্ট এই 4 কোডটা আমি এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ইয়ার। ইয়ার কি আছে আমাদের এখানে, ইয়ার দেওয়া আছে 26, আমরা এখানে 26 বসিয়ে দিলাম। এবার কি হচ্ছে লিপ ইয়ার, 26 কে আমরা 4 দিয়ে ডিভাইড করবো, যেটা তোমাকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে 4 দিয়ে ডিভাইড করতে হয়। তো 4 দিয়ে যদি আমি ডিভাইড করি, তোমরা দেখে নাও, তো এখানে আমরা রিমাইন্ডার পাচ্ছি 2, কিন্তু আমরা রিমাইন্ডারে যাব না, আমাদের ভাগশেষের কোনো দরকার নেই। আমরা টোটাল দেখতে যাচ্ছি যে আমরা কত কটা লিপ ইয়ার পাচ্ছি, আমরা টোটাল 6টা লিপ ইয়ার পেয়েছি। ওকে, তো আমরা এখানে 6 নেবো, রিমাইন্ডারে যাব না। টোটাল ভাগফল যেটা আসছে 6, সেই 6টা লিপ ইয়ার পেয়েছি, আমরা সেই 6টা লিপ ইয়ারকে নেবো এখানে, হলো। এবং লাস্ট হচ্ছে সেঞ্চুরি। তো আমাদের এটা 20 সেঞ্চুরি, 20 সেঞ্চুরির জন্য এক্সট্রিমলি সরি 21st সেঞ্চুরি, কারণ 2000 সাল আমি বলে দিলাম। 21st সেঞ্চুরির জন্য আমাদের কোড হচ্ছে 5। তাহলে তোমাদের দুটো কোড শুধু মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে মাসের জন্য, একটা হচ্ছে সেঞ্চুরির জন্য, আর কিন্তু কোনো কোড মনে রাখতে হচ্ছে না। তো এবার দেখো তোমার 5 সেঞ্চুরি, এখানে আমি 5 অ্যাড করলাম জাস্ট। তো এবার তুমি দেখো নর্মালি, এবার এটাকে যদি আমরা যোগ করি কত হচ্ছে, 10, 10 আর 16, 16 আর 5 21, 21 আর 3 24, 24 এর 4 হাত থেকে আমার 2, আর এদিকে হচ্ছে 4 5, তো 54 আমাদের টোটাল যোগফল আসছে। 54 কে আমরা এবার, হ্যাঁ এবার একটা জিনিস আমি বলি, 54 টোটাল আমাদের ভাগফল এলো। এই ক্যালেন্ডারের অঙ্কের জন্য আমরা প্রথমত অড ডেজটাকে বার করি। অড ডেজ কি জিনিস, অড ডেজ হচ্ছে ধরো তোমার ধরো আজকে ধরো রবিবার, আজ থেকে 49তম দিনটা রবিবারই হবে। এটার কারণটা কি, কারণ প্রত্যেকটা দেখো 7 রিপিট করছে। আজকের পর 7 নম্বরের দিনটি, মানে কাল থেকে যদি আমি 7 নম্বর দিনটা ধরি সেটা রবিবারই করছে, তাহলে 7 7 49, 49 আমাদের সানডে হবে। ঠিক সেরকম এবার ধরো আমি 48 ধরছি, তাহলে 48 কিন্তু আমাদের সানডে হবে না, কারণ 48 দিন কিন্তু 7 দিয়ে ভাগ যাচ্ছে না। 48 দিনটা হবে আমাদের অড ডেজ এর মধ্যে পড়ছে, এবং এটা হচ্ছে স্যাটারডে, কারণ 7 7 49 7 দিয়ে যাচ্ছে, কিন্তু 48-এ একটা 7-এর থেকে কম হচ্ছে, তাহলে সানডে থেকে কম হলে সেটা তোমার হচ্ছে স্যাটারডে। একটু ভাবো তাহলে এটা বুঝে যাবে। আমি এরপরে আরো ক্যালেন্ডারের কনসেপ্ট নিয়ে আসবো, তখন তোমাদের এই জিনিসগুলো আরো ক্ল্যারিটি চলে আসবে। তো এখানে হচ্ছে 54। এবার আমরা যেটা করব, টোটাল 54 হয়ে গেছে আমাদের। এবার যেটাকে করবো আমরা এটাকে 7 দিয়ে ডিভাইড করবো। তো আমরা জানি 7 × 7 যদি হয় তাহলে সেখানে হচ্ছে 49। তো 5 আমাদের পড়ে থাকছে, 5 হচ্ছে আমাদের ভাগশেষ, এইটা হচ্ছে আমাদের অড ডেজ। ওকে, তো এইটা হচ্ছে আমাদের অড ডেজ। এবার আমরা কি করব, দেখো আমরা এরকম করে কাউন্ট করি, মনডে হচ্ছে 1, টুইসডে হচ্ছে 2, আচ্ছা আমি ইংলিশে বলছি, সোমবার হচ্ছে 1 নম্বর দিন, মঙ্গলবার হচ্ছে 2 নম্বর দিন, বুধ ওয়েডনেসডে 3 নম্বর দিন, থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার 4 নম্বর দিন, ফ্রাইডে অর্থাৎ শুক্রবার 5 নম্বর দিন, এন্ড হচ্ছে স্যাটারডে অর্থাৎ 6 নম্বর দিন, আর সানডে হচ্ছে আমাদের 7 নম্বর দিন। তো আমরা দেখতে পাচ্ছ তুমি এখানে ভাগশেষ কত বেরিয়েছে, 5 ভাগশেষ বেরিয়েছে, মানে আমাদের অ্যান্সার হচ্ছে ফ্রাইডে। তাহলে এটার অ্যান্সার কি হবে, ফ্রাইডে। ঠিক আছে, তো ইজিলি দেখো, এটা আমি এতটা ডিটেলসে করলাম বলে এতটা টাইম লেগে গেল, কিন্তু এটা যদি আমি নর্মালি করি, এই কোড ফোড কিছু না লিখে আমার কয়েক সেকেন্ড লাগবে, সহজেই আমরা করে ফেললাম। এবার আমরা যে এই অঙ্ক বা রিজনিং যেটা আছে, আমরা এই জিনিসটাকে করার চেষ্টা করবো, এবং দেখো এটাও কত ইজিলি হয়ে যায়। তো আমরা এই জিনিসটাকে একটু মুছে দিচ্ছি, এটাকে আমি মুছছি না কারণ এটা আমার লাগবে, এটাকে আমরা পুরো মুছে দিচ্ছি পুরোপুরি ভাবে। আচ্ছা, আমি তোমাদেরকে যারা ভিডিওটা দেখছো, আমি তাদের কাছে ফার্স্ট রিকোয়েস্ট করবো তোমরা আগে নিজেরা এটা করো,
ইমিডিয়েট এটাকে নিজেরা করো, দেখো কতটা এটা করতে পারছো তোমরা এবং কাদের কাদের হচ্ছে। যারা যদি দেখতে পাও যে তোমাদের অ্যান্সার মিলছে আমার সাথে বা ঠিকঠাক হচ্ছে, তাহলে তারা জানতে পারবে যে মানে ওভারঅল কনসেপ্ট তোমাদের মাথায় ঢুকে গেছে। এরপরে পরবর্তীকালে যখন যে ভিডিওগুলো আনবে সেগুলো দিয়ে পুরোপুরি তোমরা এই অঙ্কগুলো ইজিলি করে ফেলতে পারবে। তো ঠিক সেরকম দেখো আগেরবার যেরকম আমরা করেছিলাম, ডেট আমি এখানে ডেট নিয়ে নেবো, দেখো কত ফাস্ট হয়ে যাচ্ছে। 28 মে হয়ে গেল। এবার মে এর জন্য আমরা কি নেবো, আমরা এখানে কোড দেওয়া আছে দেখো 2, তো আমরা এখানে মান্থের জায়গায় 2 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এখানে আছে আমাদের 2006। এবার তুমি জানো যে ফার্স্ট এটা সেঞ্চুরি, আগের বার আমি বলে দিলাম, আর এটা হচ্ছে আমাদের ইয়ার। তো আমরা ইয়ারের জন্য কি করব, আমাদের ইয়ারের জন্য সরি ইয়ার যেটা আছে আমরা সেটাই নেবো। 06 আছে, তুমি জানো আগে শূন্যের কোনো ভ্যালু থাকে না, তাই আমরা 6 নিচ্ছি। আর এখানে দেখো সেঞ্চুরি যেটা আছে, তো আমরা এখানে সোজা যদি চলে যাই 2000 সাল, তার মানে 21st সেঞ্চুরি, অর্থাৎ 5 আমরা আবার নেবো একইভাবে। এখানে নিলাম। লিপি ইয়ারটা আমাদের বাদ গেছে, তো লিপি ইয়ারটা কি হবে, ইয়ারটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করি, দিয়ে আমরা লিপি ইয়ার পাই। তো আমি যদি এটাকে 4 দিয়ে ডিভাইড করি, তাহলে তুমি জানবে, দেখবে যে একটা লিপ ইয়ার। আমরা আবার আবার আগেরবার বলেছি, আমি এখন আবার বলছি, ভাগশেষের কিন্তু বা রিমাইন্ডারে কিন্তু কোনো ভ্যালু নেই এখানে। এখানে একটা হচ্ছে লিপ ইয়ার আমরা কতগুলা পাচ্ছি, অর্থাৎ টোটাল একটা লিপ ইয়ার পাচ্ছি। তো তো এখানে আমরা একটা লিপ ইয়ার পেলাম। এবার আমরা এটাকে অ্যাড করব, আর এখানে হচ্ছে 4, সো 42 আমাদের টোটাল এসছে। এবার আমরা অড ডেজ বার করার জন্য, ঠিক যেমন আগে করেছিলাম 7 দিয়ে ডিভাইড করেছিলাম, ঠিক সেরকমই আমরা এখানে অড ডে বার করার জন্য 7 দিয়ে ডিভাইড যদি আমি করি, তো আমাদের পুরোপুরি মিলে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আমাদের কোনো রিমাইন্ডার থাকছে না, অর্থাৎ 0 অড ডেজ। তো 0 অড ডেজ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এটাই অ্যান্সার হবে, সানডে। সানডে হবে আমাদের অ্যান্সার। কারণ 7 দিয়ে, যেটা তোমাদের আমি বললাম 7 7 49 যেমন হয়, তাহলে আজ থেকে আজ যদি সানডে হয়, আজ থেকে 49তম দিনটাও সানডে হবে। ঠিক সেরকম যখন তুমি এইটাকে 7 দিয়ে ডিভাইড করছো, তখন যখন রিমাইন্ডার থাকছে না, অর্থাৎ অড ডেজ যখন থাকছে না, তখন এটা পুরোপুরি সানডে হচ্ছে। তো অ্যান্সার হচ্ছে সানডে। তো তোমরা দেখতে পেলে যে কিভাবে কত সহজ পদ্ধতিতে এটা কমপ্লিট করা গেল। এরপরে আমরা আরো নিয়ে আসবো, আগামী লেকচারে আমরা আরো কিছু কভার করবো এরকম। তো আমি তোমাদের বাড়িতে দুটো টাস্ক দিয়ে রাখি, জিএস এর টপিক থেকে দিচ্ছি। দেখো 26 নভেম্বর 1949, অর্থাৎ 26শে নভেম্বর 1949 সালে আমরা জানি আমাদের ভারতবর্ষের সংবিধানকে অ্যাডপ্ট করা হয়েছিল, অর্থাৎ গ্রহণ করা হয়েছিল। তো তোমরা ট্রাই করো সেই ডেটটাকে বার করার, এবং সরি সেই বারটাকে বার করার। এবং 26 জানুয়ারি 1950, তোমরা জানো এই দিনটা আমাদের সংবিধানকে এনফোর্স করা হয়েছিল, অর্থাৎ ইনঅ্যাক্ট করা হয়েছিল। তো যেটা আমরা রিপাবলিক ডে হিসেবে পালন করি। তো 26 জানুয়ারি 1950 এই দিনটা তোমরা কি করবে, তোমরা এই দিনটার বারটাকে বা এটা কোন দিন পড়ছে বা কি বার পড়ছে এটাকে তোমরা বার করো, এবং তোমরা এগুলো ক্যালেন্ডার থেকে, ফোনের ক্যালেন্ডার থেকে ইজিলি ভেরিফাই করে নিতে পারো। এছাড়া আরেকটু কনসেপ্ট আছে, যেটা আজকে যেহেতু ভিডিওটা অনেক এক্সটেন্ড হয়ে গেছে, আমি আর আজকের এই ভিডিওতে পুরোটা বোঝাচ্ছি না। এর পরের দিন যে ভিডিওটা আনবো সেটাতে আমরা ওই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। এই কনসেপ্টটা তো থ্রু তোমাদের 80% যত ডাউট আছে ক্লিয়ার, মানে যত অঙ্ক আছে তোমার ক্লিয়ার করে ফেলবে। আর বাকি যে কনসেপ্টটা থাকবে সেটা 20% এর মধ্যে, তোমরা যে বাকি 20% বেঁচে আছে সেটা তোমরা ইজিলি ক্লিয়ার করে ফেলবে। তো এবার লাস্ট তোমাদের একটা জিনিস বলে রাখি, আমাদের পায়োনিয়ার স্টাডি সেন্টারের পক্ষ থেকে বর্তমানে 0 অ্যাডমিশন ফিতে সমস্ত স্টুডেন্টদের ভর্তি নেওয়া হচ্ছে। এবং আমাদের 29 তারিখ, সেপ্টেম্বরের 29 তারিখ আগামী রবিবার, আমাদের একটি ইন্ট্রোডাক্টরি ক্লাসের আয়োজন করা হয়েছে। এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে কি করা হবে, যেখানে কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে যাবতীয় ধারণা ছেলে মেয়েদেরকে দেওয়া হবে। এবং কম্পিটিটিভ এক্সামে দেখো তোমরা নর্মালি জেনে থাকবে যে গ্রাজুয়েশন পাস ছেলে মেয়েরা ক্লাস 10 লেভেলের কম্পিটিটিভ এক্সামে অনেক সময় আটকে যায়, এবং তাদেরকে যদি বলা হয় ক্লাস 10 এর একটা এক্সাম কোয়ালিফাই করতে হার্ডলি 6 মান্থের মধ্যে, ইজিলি এভরিওয়ান, প্রত্যেক জনা তোমার ইজিলি বলে দেবে যে আমি কোয়ালিফাই করবো। কিন্তু সেখানে 10 লেভেলের কম্পিটিটিভ এক্সাম কেন ক্লিয়ার করতে পারছে না? কম্পিটিটিভ এক্সাম আর একাডেমিক এক্সামের মধ্যে ডিফারেন্স কি, এবং কিভাবে কম্পিটিটিভ এক্সামে বিট করা সম্ভব, কি পড়বো কি পড়বো না, সব থেকে বড় জিনিস কি পড়বো না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আর একটা কথা সবসময় জেনে রাখবে, পড়ে সবসময় কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা হয় না। কম্পিটিটিভ এক্সামের জন্য মেন জিনিস থাকে স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি তোমাদের শেখানো হবে, এক্সামিনারের মাইন্ডসেট কিভাবে পড়বে, এবং আগে থেকে কিভাবে বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আসতে চলেছে, কি কি প্যাটার্ন এক্সাম ফলো করছে, এবং প্রত্যেকটা প্যাটার্ন এক্সামের জন্য আলাদা আলাদা ভাগ থাকে, এবং সেই জায়গায় ফোকাস করতে হয়। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, এবং কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে তোমাদের যাবতীয় যা ডাউট থাকবে তোমরা একদম লাইভ ক্লাসে, অর্থাৎ অফলাইন লাইভ ক্লাসে তোমরা যে কেউ সেই জিনিসগুলোকে এসে আমাদের আলোচনা করতে পারো। আমাদের এখানে যারা পড়ান, যারা ফ্যাকাল্টি আছেন, তারা সবাই তোমাদের সেই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো ওই দিন দেবে। তো আমি, এবং এই কম্পিটিটিভ এক্সাম যেটা থাকছে, এই যে ডেটটা থাকছে ইন্ট্রোডাক্টরি ক্লাসের, আবারও বলে দিই 29শে সেপ্টেম্বর
এই রবিবার। তো সেক্ষেত্রে তোমরা যে কেউ, এটা আমাদের কোচিং সেন্টারের যে স্টুডেন্টদেরকে শুধু অ্যালাউ করা হবে এমন নয়, যে কেউ তোমরা এই ডেটে আসতে পারো, এবং তার জন্য তোমাদের নিচে যে একটা নাম্বার দেওয়া হবে সেই ফোন নাম্বারে তোমরা নিজেদের নামটা রেজিস্টার করো। কারণ আমাদের এটা যে দেওয়া হয়েছে সেটাতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পারপোসে, অর্থাৎ যে আগে আসবে তাদের সিটটাকে বুক করে রাখা হবে। কারণ জায়গা লিমিটেড, সবাইকে জায়গা দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে কি হয়, যারা যারা আগে রেজিস্টার করবে তাদের তাদের জন্য জায়গা আমাদের এখানে বুক করা থাকবে। এবং তোমরা অ্যাডমিশন নাও 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 সেগুলো আলাদা কথা, কিন্তু এটা তোমাদের যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের যাতে ডাউট গুলো ক্লিয়ার করতে পারো এবং আগামী দিনে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারো, তার জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা, তার মাধ্যমে আমরা তোমাদেরকে সেই ডেটে আহ্বান জানাচ্ছি, তোমরা এসো এবং নিজেদের নামগুলিকে রেজিস্টার করো। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য, এবং আমরা আমাদের পরবর্তীকালে যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলোর মাধ্যমে আরো তোমাদের বিভিন্ন বিস্তারিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে কম্পিটিটিভের, এবং এরকম আরো টপিক আমাদের আলোচনা করা হবে। ততক্ষণের জন্য পাইনিয়ার স্টাডি সেন্টারকে ফলো করো।